মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের হত্যা মামলায় চার্জশিট দিয়েছে সিবিআই। মোট 11 জনের নাম রয়েছে তাতে। রয়েছেন বিজেপি কর্মী দুই ভাই সাগর সনকার এবং সাহেব সনকারও। তাদের কিছুদিন আগেই গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গোটা ঘটনায় অন্য কোনো রাজনৈতিক দলের হাত রয়েছে কিনা বর্তমানে সেটাই খতিয়ে দেখছে সিবিআই। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, চন্দ্রনাথ খুনের মামলায় বৃহস্পতিবার চার্জশিট দিয়েছে সিবিআই। তাতে যে দুই ভাইয়ের নাম রয়েছে, 2020 সালে তারা বিজেপিতে যোগ দেন। তার আগে পর্যন্ত তারা তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি বিরোধী রাজনৈতিক দলের এক বিধায়কের হয়ে কাজ করতেন তারা। বলতে গেলে তিনি প্রাক্তন তৃণমূল বিধায়ক, পরে দলবদল করেন। অভিযোগ, তারাই উত্তরপ্রদেশের ভাড়াটে খুনিদের চন্দ্রনাথকে হত্যার কাজে নিযুক্ত করেছিলেন। বরাতের পাশাপাশি ভাড়াটে খুনিদের টাকাও দিয়েছিলেন এই দুই ভাই। গোয়েন্দারা জানতে পেরেছেন 2025 সালের ডিসেম্বর মাস থেকে চন্দ্রনাথকে খুনের পরিকল্পনা চলছিল। দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পরেও নানা কারণে একাধিকবার তা বদলেছে। শেষ পর্যন্ত 6 মে চন্দ্রনাথকে হত্যা করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত 6 জন শুটারকে সিবিআই গ্রেপ্তার করেছে। তারা হলেন মনু সিংহ, রাজ সিংহ, গোলু সিংহ, ময়ঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য এবং নবীন কুমার সিংহ। এছাড়াও বিনয় রায়, সঞ্জয় রায় এবং বিকাশ মিশ্র নামে 3 মিডলম্যানকেও গ্রেপ্তার করা হয়েছে। খুনের বরাত নিয়েছিলেন তারাই। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার অনেক খুঁটিনাটি তথ্য উঠে এসেছে বলে সিবিআই সূত্রের খবর। তবে তদন্তকারীদের দাবি, এখনও একজন অভিযুক্ত পলাতক, তার খোঁজ চলছে। এছাড়াও কোন বিধায়কের সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন, মানে ওই দুই ভাই যোগাযোগ রেখেছিলেন, তার বিরুদ্ধেও তদন্ত করা হচ্ছে। অন্যদিকে ওই দুই ভাই অর্থাৎ সাগর সনকার এবং সাহেব সনকারের বাবা সম্পূর্ণরূপে সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন যে তার দুই ছেলেকে ফাঁসানো হচ্ছে, বিরোধীরা রাজনৈতিক ষড়যন্ত্র করছে। মুখ্যমন্ত্রীর উচিত এই দিকে নজর দেওয়া, যাতে কোনো রকমভাবেই তার দুই নির্দোষ সন্তান যাতে গ্রেপ্তার না হন এবং দোষী সাব্যস্ত না হন। দেখার বিষয় এই যে শেষ পর্যন্ত চন্দ্রনাথ কাণ্ডের জল কত দূর গড়ায়।